মর্নিং সবাইকে। আমি সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি। সকাল সকাল না, অনেকটাই দুপুর হয়েছে, তো যদিও বেরোনোর ছিল তাই জন্য রেডিটা হলাম। এই যে বেরোচ্ছি বেরোচ্ছি বলে বসে গেলাম, কারণ একটুখানি কথা বলার জন্য। যাচ্ছি হচ্ছে কি এখন সোনাখালিতে, যেহেতু এখন রোজা চলছে, তো ওই জন্য ওখানে একটুখানি কাজ আছে, তাই তাই জন্যই যাওয়া হচ্ছে। সকাল থেকে মনটা একদম ভালো নেই, কারণ সোনাখালিটা যেন আমার কেমন একটা আতঙ্ক হয়ে গেছে। সোনাখালিতে আমি যাওয়ার কথা ভাবলেই আমার মনটা প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে যায়, কিন্তু তারপরেও ভাবলাম যে না, যেতে হবে, কাজগুলো করতে হবে। চলো যাওয়া যাক, টাটা। বকবক করার পরে এই যে বেরিয়ে গিয়েছিলাম, বেরিয়ে গিয়ে বাইরে দেখলাম জাস্ট মানে ফাটাফাটি রোদ। এত যে রোদ, মানে জাস্ট শীতটা শেষ হলো, তারপরে যে এত গরম পড়তে পারে এটা ভাবা যায় না। তারপরে গিয়ে ক্যানিংয়ে বাজার করে ঢুকেছিলাম, কারণ বিলির সাথে দেখা করা ছিল। আমাদের দুজনেরই কেনাকাটার ছিল না, কিন্তু ওই একটু ঘোরার জন্য। আর ও হচ্ছে আমার এমন একটা বান্ধবী যার সাথে আমি শৈশব, কৈশোর, যৌবন এই 3টে পিরিয়ডই আমার সাথে কাটিয়েছি। তারপরে বাড়ি চলে এলাম, বাড়ি এসে দেখছি যে সব ম্যাশ আপ হয়ে আছে, মানে সব ওই রান্না বান্না এইসব, তারপরে কাটাকাটি এইসবই চলছে। তো আমিও গিয়ে হাত লাগালাম, আর এই যে চুটকি ফোন দেখছে, ওর যা কাজ। তো আর এদিকে কাকিমা হচ্ছে গিয়ে যারা তাদের মানে দাঁতে প্রবলেম, খেতে পারে না আর কি দাঁত দিয়ে, তো মানে যারা অ্যাকচুয়ালি বয়স্ক মানুষ তাদের জন্য খাবার গ্রেড করে দিচ্ছিলো যাতে তাদের সুবিধা হয়। যেহেতু মসজিদে অনেক ধরনের মানুষ আসে, বয়স্ক মানুষও তাদের মধ্যে থাকে, তো তারা তো এই খাবার দাবারগুলো খেতেই পারবে না, ওই জন্য যেটুকু আর কি যা করা যায় তাই ওরা করে দিচ্ছিল। তারপরে আমি সমস্ত কাজ মিটিয়ে চলে এলাম বাড়িতে। আর যেহেতু সোনাখালি গিয়েছিলাম, বাজার তো করবোই একরাশ, কারণ ওখানে একটু দাম কমে পাই, ওই জন্য বাজার করে নিয়ে এলাম। বাজার টাজার করে নিয়ে উপরে এসে আমি ভাবছিলাম যে কিছুদিন আগে পর্যন্ত এই বাজার করার কোনো রকম কোনো দায়িত্ব এগুলো আমার ছিল না, এই দায়িত্বগুলো ছিল বাবুর। আর আমি এরকম করে ব্যাগ খুলতাম, এটা এনেছো, ওটা এনেছো, এটা এনেছো, কত করে এনেছো, এত কেন এনেছো, এইসবই করতাম। যাই হোক, এখন নিজের হাতে বাজারও করতে হয়। মানুষ সময়ের সাথে সাথে কত পরিবর্তন হয়, কত কিছু শেখে, তার মধ্যে আমিও অনেক কিছু শিখলাম। মানে আমি কেউ ভাবতেই পারবে না 8 থেকে 9টা মাস আগে আমি বাজারে কাঁচা লঙ্কা কিনতে যাব ভাবলেও আমার মনে হতো দূর, পরের সপ্তাহে বাবু আসবে, বাবু নিয়ে আসবে। যাই হোক, অনেকগুলো লেবু পেয়েছিলাম ওখানে, একটু এখানের থেকে সস্তাই পেয়েছিলাম, তাই বেশ খানিকটা নিয়ে এসেছিলাম। আর লেবুগুলো খুব ভালোও ছিল, ওই জন্য ভাবলাম যে নিয়েই নিই, ওই জন্য নিয়েছিলাম। এরপরে এক এক করে যা যা নিয়েছিলাম সব কিছু বের করছিলাম। বেশ খানিক সবজিও এনেছিলাম, যেহেতু এখানে সবজির দামটা অনেকটাই বেশি। এই যে কাঁচা লঙ্কা, নারকেল, আর কাকিমা একটুখানি চিকেনও দিয়েছিল, সেই চিকেনটাও এনেছিলাম। আর এটা পেঁয়াজ, আলু, আদা, রসুন সমস্ত কিছু ওখান থেকে ভরে নিয়ে আমি চলে এসেছি। আর এটা হচ্ছে কাগজের বাটি ছিল, আর চামচ এইসব। আর এই যে কাকিমা যে চিকেনটা দিয়েছিল, চিকেনটা নিয়ে এসেছিলাম। তো যেহেতু আমার দিদি চিকেনটা যেটা করে সেটা একটু অন্যরকম টেস্ট, আর বাড়ির টেস্ট তো বাড়িই হয়। আর এই যে একটা বড় তরমুজ নিয়ে এসেছিলাম, কিন্তু যখন কেটেছিলাম একটুও মিষ্টি ছিল না, বয়ে বয়ে খালি নিয়ে এসেছিলাম। আর এই সমস্ত, আর এতে দিয়েছিল একটুখানি চিংড়ি মাছ। তো এই এক রাশ জিনিসপত্র নিয়ে আমি চলে এলাম বাড়িতে। আর আসার সময় আরও কিছু একটুখানি কেনাকাটার ছিল, তো এই যে মোমবাতি, বেলুন, এই সমস্ত কেনাকাটা করে ফিরলাম। প্লেট যা যা দরকার ছিল সমস্ত কিছু আমি নিয়ে চলে এসেছি। আমি তাই ভাবছি যে আমি কত গুছিয়ে, যদিও আমি লিখে নিয়ে গেছিলাম, তাও আমি ভাবছিলাম আমি কত গুছিয়ে বাজার করতে শিখেছি, এরকমই মনে হচ্ছিল। তারপরে আর কি, আজকে দিনটা ভালোই গেল, সবারও নিশ্চয়ই ভালো গেছে। যেহেতু হোলি, রং খেলার জন্য কিছু রঙও নিয়েছিলাম বিভিন্ন কালারের। আর ইতিমধ্যে আমার একটা পার্সেলও এসেছিলো। যাই হোক, টাটা, গুড নাইট।